ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। বেআইনি পার্কিং রুখতে এবার অ্যাকশনে কলকাতা ট্রাফিক পুলিশ। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরদিনই কলেজ স্ট্রিট সহ বিভিন্ন জায়গায় অভিযান। বেআইনি পার্কিং লটে তোলাবাজির অভিযোগ উঠছে, যাবতীয় বিষয় খতিয়ে দেখা হবে। আমার সহকর্মী সুপ্রিয় রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুপ্রিয়, তুমি এখন এই মুহূর্তে যেখানে রয়েছে কলেজ স্ট্রিট, এবং কলেজ স্ট্রিটে বেশ কিছু জায়গায় এক চিলতে গলি হলেও দেখতে পাওয়া গিয়েছে তার প্রায় অর্ধেকটা পার্কিং, এবং সেক্ষেত্রে পার্কিং নিয়েও নানা সময় নানা তোলাবাজির অভিযোগ। হঠাৎ এই তৎপরতা, এই অ্যাকশন, কি কারণ, কিসের জন্য এই তড়িঘড়ি? দেখো, গতকাল মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তারপরেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, আজ সকাল থেকেই কলকাতা ট্রাফিক পুলিশ তারা বিশেষ অভিযান শুরু করেছে শহর জুড়ে। আর আমরা যে এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, কলেজ স্ট্রিট অর্থাৎ জোড়াবাগান ট্রাফিক গার্ডের অন্তর্গত পিয়ারিচরণ স্ট্রিট, এবং দেখতেই পাচ্ছ কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে, জোড়াবাগান ট্রাফিক গার্ডের তরফ থেকে এখানে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এবং এই কলেজ স্ট্রিট মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পার্শ্বস্থ এই রাস্তাতে একেবারে দুদিক দিয়ে, শুধু রাস্তার ওপরে নয়, রাস্তার পাশে থাকা যে ফুটপাথ, সেই ফুটপাথ দখল করে দিনের পর দিন পার্কিং করে রাখা হতো বিভিন্ন গাড়ি। আর সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। আমার ক্যামেরা পার্সন দেবব্রতকে বলবো একটু দেখানোর জন্য। মানে রাস্তার দুধারে যেদিকেই তোমার চোখ যাবে সেখানেই কিন্তু দেখতে পাচ্ছ সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যদিও কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে যে ডান দিকের অংশে রাস্তার পাশে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সেটা কলকাতা পুরসভার অনুমোদিত পার্কিং জোন। কিন্তু ঠিক এই যে বরাবর অংশ, আমার পেছনেই যে জায়গাটা দেখতে পাচ্ছ একেবারে ফুটপাথের উপরে যে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এগুলো কিন্তু সম্পূর্ণ বেআইনিভাবে পার্কিং করে রাখা হয়েছে। এবং শুধু আজকে নয়, এগুলো দিনের পর দিন এইভাবেই কিন্তু বেআইনি পার্কিংয়ে এই গাড়ি রেখে দেওয়া হয়। আজ সকাল থেকেই কলকাতা ট্রাফিক পুলিশ এবং এখানে কিন্তু জোড়াবাগান থানার ট্রাফিক গার্ডের যারা আধিকারিকরা রয়েছেন, তারা এই যে নির্দিষ্ট গাড়িগুলো রয়েছে যারা এখানে বেআইনিভাবে পার্কিং করে রেখেছেন, প্রত্যেকটা গাড়িতে নির্দিষ্ট ধারায় তারা মামলা করছেন। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা দেখানোর চেষ্টা করব একটু যে রেকার দিয়ে যে গাড়িগুলোকে বেআইনিভাবে পার্কিং করে রাখা হয়েছিল সেগুলোকে রেকার দিয়ে টেনে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ নির্দিষ্ট ধারায় বেআইনি পার্কিংয়ের জন্য যে মামলা হয় সেই মামলাও কিন্তু গাড়ির মালিকের বিরুদ্ধে করা হবে। আর এই অভিযানের মধ্যে দিয়েই কিন্তু ফুটপাথ, এমনকি বেআইনিভাবে দখল করে রাখা যে রাস্তা, সেগুলোকে দখলমুক্ত করার কাজ চালাচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশ। জোড়াবাগান থানার দায়িত্বপ্রাপ্ত ওসি এখানে রয়েছেন, আমরা একটু কথা বলবো। কি অভিযান আপনারা চালাচ্ছেন মূলত? এখানে ফুটপাথ দখল করে যে গাড়িগুলো রাখা আছে এখানে মেনলি সেইগুলোর এগেনস্টেই আমরা কেস করছি। এই দিকটা আমাদের কর্পোরেশনের অথরাইজ পার্কিং আছে, এগুলো আনঅথরাইজ লাগানো আছে, এইগুলোই আমরা সব প্রসিকিউট করছি। গাড়ির এগেনস্টে কি প্রসিকিউশন হচ্ছে? হ্যাঁ, গাড়ি ওনার তার এগেনস্টে প্রসিকিউশন করা হচ্ছে নো পার্কিংয়ে রাখার জন্য। এটা তো মানে আজকে বা গতকাল থেকে হচ্ছে তা তো নয়, দিনের পর দিন এটা কন্টিনিউয়াস প্রসেস। আজকে থেকে অভিযানটা আমরা আরো জোরদার করেছি। একেবারে আমরা কথা বললাম জোড়াবাগান ট্রাফিক গার্ডের দায়িত্বপ্রাপ্ত ওসি তার সঙ্গে। তিনি যেমনটা জানালেন যে মাঝে মধ্যেই কিন্তু পুলিশের তরফ থেকে বা ট্রাফিক পুলিশের তরফ থেকে এই ধরনের একদম, এবং তড়িঘড়ি এই তৎপরতা যেটা দিয়ে আমি শুরু করেছিলাম তোমাকে প্রশ্ন করা, তড়িঘড়ি এই তৎপরতা কি কারণে? তার কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তিনি কড়া ধমক দিয়েছেন এই বেআইনি পার্কিং নিয়ে। কি বলেছিলেন তিনি, একবার শোনাবো আপনাদের। ইল্লিগাল পার্কিংগুলো ভেঙে যাবে। ওগুলো যদি রাস্তা কনজেস্ট, কত ইল্লিগাল পার্কিং আছে আমি বিনীতকে বলবো কলকাতায় আমায় দিতে। আর রাজারহাটে, নিউ টাউনে, হাওড়ায় কত আছে মনোজ আমায় দেবে। আসানসোল থেকে শুরু করে, দুর্গাপুর থেকে শুরু করে সব জায়গায় যদি লিগাল হয় টেন্ডার প্রসেসে যাবে, সেন্ট্রাল ওয়াইজ টেন্ডার হবে, এবং টেন্ডার করে এটা মেয়র নিজে দেখবে। এই যে 4 জনের কমিটি করে দিলাম, এই 5 জনের এরা দেখবে, মিলে দেখে রিপোর্ট দেবে, নিজেরাই করে দেবে না। এবং মনোজকে, সিপিকে সাথে রাখতে হবে, পুলিশ কমিশনারেট যারা থাকবে তাদের সাথে রাখতে হবে, করে আমাকে পুরো লিস্ট 15 দিনের মধ্যে দিতে হবে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।